আজকে মুসলিম লীগের 49তম পুনর্গঠনে আধিপত্য বিরোধী রাজনীতি শিকালে কেন? আসলে মুসলিম লীগ, আমাদের মুসলিম লীগই করা উচিত। কারণ আল্লাহ তাআলা বলেছে, বলে তা মুসলিম না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরিও না। আমাদের পরিচয় কি? মুসলিম। মুসলিম লীগ করা উচিত। তবে মুসলমানদের যে আমাদের ঐক্য, এটার ঘাটতি আছে। ঐক্য থাকাটাও ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো, ওয়ালা তাফাররাকু, বিভক্ত হও না। মুসলিম লীগের ইতিহাস আসলে জুলুমের বিরুদ্ধে শুরু হয়েছিল মুসলিম লীগ। সেই ভারতবর্ষে যখন হিন্দুরা ব্রিটিশদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যখন মুসলিমদেরকে খুব অত্যাচার করতেছিল, নির্যাতন করতেছিল, আমাদের হক দাবি মৌলিক অধিকার যখন আমরা পাচ্ছিলাম না, তখন কিন্তু মুসলিম লীগের সূচনা হয় এবং সেই সূচনাটা করেন স্যার সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ। এই মুসলিম লীগ তখন থেকেই সংগঠিত হয়। চড়াই উতরে আস্তে আস্তে 1947 সালে মুসলিম একটা অধ্যুষিত দেশ হিসেবে পাকিস্তান আমরা বিজয় লাভ করি। আসলে আমাদের বিজয়ের সময়টা হচ্ছে 1947। তার পরবর্তী ধারায় কিছু লোক মুসলিম লীগ করত, নাম করা লোক ছিল, তিনি ভারতের আধিপত্যে বিশ্বাস হয়ে গেলেন। উনি করলেন আওয়ামী লীগ, শেখ মুজিব। উনি ভারতের আধিপত্যবাদ সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ তৈরি করলেন। একটা সময় আমাদের মুসলমানদেরকে বিভক্ত করলেন। আমাদের ভৌগোলিক সীমা রেখা আগেরটাই আছে, কিন্তু শুধু নাম পরিবর্তন করলেন বাংলাদেশ। কিন্তু আসলে এটা বাংলাদেশের ভৌগোলিক সীমা রেখাটা কিন্তু সে আগেরটাই, পূর্ব পাকিস্তান। সেখান থেকে আমাদের আসা এবং মুসলিম লীগ কিন্তু এই আমাদের ভৌগোলিক সীমা রেখাটা দিয়ে গেছেন। এই হিন্দুত্ববাদ, আদিত্যবাদের কারণে আমরা মুসলমানরা ঐক্য হতে পারছি না, এবং মুসলমানদের যে দলটা আমরা চিনতে পারতেছি না। আমাদের কোথায় যাওয়া দরকার, কোথায় কাজ করা দরকার। আমি মনে করি এখানে যারা মুসলিম, এই মুসলিম লীগ করা উচিত। আর ইসলাম, আপনি ইসলাম নিয়ে দল করবেন কিভাবে? ইসলাম তো একটা ফিক্সড ফাইনাল জিনিস। ইসলাম তো একটা ফিক্স, এখান থেকে তো আপনি একটা দল করতে পারবেন। ইসলাম তো আপনি পরিবর্তন করতে পারবেন না। সূরা ফাতিহা আপনি আগে নিতে পারবেন না, পিছিয়ে নিতে পারবেন না। কারণ রাজনীতি মানে পরিবর্তন। এখন পরিবর্তন করতে গেলে কোরআন পরিবর্তন করা সম্ভব কি? সম্ভব না। তাহলে আপনি যদি করেন, যে কোনো দল করেন, জামাত করেন, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এখানে ইসলাম লাগানো হয়েছে। তো আমি ইসলাম লাগানো তো প্রয়োজন নাই। আমাদের প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা বলতেছে, তোমরা মুসলিম নিয়ে কাজ করো, মুসলিম নিয়ে কাজ করো। তারপরে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর বলে আমি একজন মুসলিম। তাহলে মুসলিম আমাদের রাজনীতিটা হলো কোথায়? মুসলিম নিয়ে, অন্য পরিচয় না। ঠিক না? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হ্যাঁ, তো ইব্রাহিমকে মুসলমান জাতির পিতা করা হয়েছে, আর তোমাদের পরিচয় দিলাম আমি মুসলিম। অতএব আমাদের রাজনীতি হলো মুসলিম নিয়ে। আর মুসলিম লীগের বিরাট ইতিহাস তো, সেটা আমাদের যারা বড় বড় নেতারা আছেন ওনাদের কাছ থেকে আমরা শুনবো। এই আহ্বান বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নাসরুদ্দিন রায়।